এখানে কি করতেছো? কি হইতেছে এগুলি? হ্যাঁ, যাও এখান থেকে, নাইলে পিঠা কিন্তু তোমার হাড় গোড় ভেঙে দিব আমি। আপনার মেয়ের চরিত্রের পরীক্ষা চলছে। মাইকিং করার পরে যদি কোনো বয়ফ্রেন্ড না আসে তাহলে বুঝতে পারবো আপনার মেয়ের চরিত্র ভালো, আর যদি আসে তাহলে বুঝতে পারবো আপনার মেয়ের চরিত্র খারাপ। এই বিয়ে ক্যান্সেল। ভাগ হরে করে জায়গা পাও না, তুমি যাও এলাকা থেকে, নাইলে অবস্থা কিন্তু খুব খারাপ হবে আমি নিচে আসলে। আমাকে আমার কাজ করতে দেন, আপনি আপনার কাজ করেন, বিরক্ত করেন না। আছেন কোনো তিথির বয়ফ্রেন্ড? তুমি তোমার কাজ করতেছো, আমিও আমার কাজ করার জন্য আসতেছে এখনই। তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন, প্রমাণ করুন আপনি তিথির বয়ফ্রেন্ড ছিলেন। বিয়ের বাজার ভালো না, বাজার ভালো না, বিয়ের বাজার ভালো না। আপনি আমাকে রেখে পালাইছেন কেন? আমি পালাই নাই, আপনি আমার টাকা দেন, আমি আর দাম না, আপনার লেগে আমি আর খেতে পারলাম না। টাকা লেগে অনেক কিছু খুলে নেন, টাকা দেন, আমি দাম না। সারাদিনের জন্য ভাড়া নিচ্ছেন একটা। ভাড়া দিলে আপনার লেগে আমি জানতাম নাকি? হ্যালো ভিউয়ার্স, ঢাকা শহরে আপনারা বিভিন্ন রকম প্রচারণা দেখেছেন, নির্বাচনী প্রচারণা দেখেছেন। আজকে আপনারা এমন একটি প্রচারণা দেখবেন, এই যে ভাইটি দেখতে পাচ্ছেন গোটা ঢাকা শহর উনি মাইকিং করে বেরিয়েছে। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন রিক্সার চারপাশে ছবি লাগানো, হয়তোবা এই মেয়েটিকে সে হারিয়ে ফেলেছে, হয়তোবা এই মেয়েটি তার বোন, হয়তোবা এই মেয়েটি তার মা, হয়তোবা এই মেয়েটি তার মেয়ে। আসুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি এই মেয়েটি তার কে। আপনি যাবেন না? না, আমি যাবো না। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে দেখছি আপনি ঢাকা শহরে মাইকিং করছেন। এই যে রিক্সার চারপাশে যার ছবি দেখতে পাচ্ছি, উনি কি আপনার মেয়ে? কানের নিচে একটা থাপ্পড় মারবো তোরা, অসভ্য বেয়াদব। মূর্খ নাকি আপনি? কি লেখা আছে আপনি পড়তে পারেন না? চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই এখানে কি লেখা আছে। ও মাই গড, এটা আমি কি দেখলাম, এটা আমি কি পড়লাম? এই যে ভাইটি গোটা ঢাকা শহর মাইকিং করে বেড়াচ্ছে। এই যে ছবির আপুটি, এই ছবির আপুটির সাথে এই ভাইটির বিয়ের কথাবার্তা চলতেছে। এই আপুটির অতীতে কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, এখন কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, ভবিষ্যতে কোনো বয়ফ্রেন্ড থাকবে কিনা, এই তথ্যটি জানার জন্য সে গোটা ঢাকা শহর মাইকিং করে বেড়াচ্ছে। আচ্ছা ভাই, আপনার এই অভিনব পদ্ধতি আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাই। এই যে আপনি মাইকিং করে বেড়াচ্ছেন গোটা ঢাকা শহরে, এমনও তো হতে পারে এই ছবিটির আপুটির কোনো বয়ফ্রেন্ড শুধু দুবাইতে লুকিয়ে আছে, হতে পারে তার বয়ফ্রেন্ড সিঙ্গাপুরে লুকিয়ে আছে। আপনার এই মাইকিং কি তাদের কান পর্যন্ত যাবে? কখনোই যাবে না। আপনার উচিত গোটা বিশ্বে মাইকিং করে বেড়ানো। কার কাজ দেব? সারা বিশ্ব মাইকিং করে থাকি আমি। সারা জীবন যদি মাইকিং করি, বিয়ে করবো কখন? আমার বিয়ের বয়স থাকবে? অবশ্যই আপনার বিয়ের বয়স থাকবে। আমি আছি রাজশাহী রোমিও পেজ থেকে, আমার এই পেজে কিন্তু 3.5 লাখ ফলোয়ার। আমার সমস্ত ফলোয়ারবাসী ভাই গোটা বিশ্বের আনাচে কানাচে এই ভিডিওটি বেশি শেয়ার করে ভাইরাল করে দিন, এবং ভাইরাল করার পরে এই আপুটির যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করেন, আমরা এই ভাইকে তথ্য জানাবো, তাহলে এই ভাইটি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তিথি, কি রে, খাবি না? কখন থেকে ভাত বেড়ে বসে আছে, আমরা সবাই খেয়ে ফেলছি। তুই খাইলে আমি ওগুলো আবার ফ্রিজে ঢুকাবো। ভাত খাওয়া লাগবে না, আমাকে একটু বিষ এনে দাও, আমি একটু বিষ খেয়ে মরে যাই। কি আবল তাবল পাগলের মতো কথা বলতেছিস? বিচারবো কেন? কারণ আমি তো তোমাদের বোঝা হয়ে গেছি না। আমার কিন্তু তোমাদের ভালো লাগতেছে না, তোমাদের বাসায় থাকতেছি, তোমাদের টাকায় খাচ্ছি, এটা প্রবলেম হচ্ছে। আমাকে বললে তো আমাকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আমি চাকরি করে নিজেরটা নিজে করে খাবো। তোর মাথা ঠিক আছে? কখন বলছে হ্যাঁ তুই আমাদের বোঝা? আর বলার কিছু আছে? বুঝতেই তো পারতেছি আমি। এই তিতির বাবা, তিতির বাবা, কি হয়েছে? এদিকে এসো। হ্যাঁ, কি সমস্যা?